শুভ দুপুর বন্ধুরা, জুইসেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে গেছি মাসির বাড়ি। দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল, কারণ আজকে দুপুরে খাওয়া দাওয়া মাসির বাড়িতে করেই আমরা বেরিয়ে যাব দেশের বাড়ির উদ্দেশ্যে। কারণ পরের দিন ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার, ওখানে আমরা বার করব। তাই সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এই বেরিয়ে গেছিলাম। আর আজকে বৃষ্টির মধ্যে মাসিকে বলেছিলাম যে কলার পাতায় খাবো। তো এদিকে সবাই এক এক করে সব পাতে খাবার, ভাত, মাছের ঝোল পড়ে গেছে, কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এদিকে আমি বলতেই পারো সবাই একটা করে, আমি দুটো করে মাছ কেন নিয়েছি, কারণ আমি মাংস খাবো না বলেছিলাম। তাও তার জন্য দুটো মাছ নিয়েছিলাম। আর তার মধ্যে মাসি জোর করে একটা মাছ দিয়ে মাংস দিয়েছে এক পিস, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না, তার জন্য আমি মাংসটা খাবো না বলেছিলাম। মাছ দিয়ে পুরো ভাতটা খেয়েছি। আর লাস্টে এদিকে সবাই খাঁচা এক করে কথা হচ্ছে, হাসি ঠাট্টা গল্প সব কিছু হচ্ছে, আর খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে লাস্টে চলে এলো আমার ছোটো চিতি কাঁকড়া দিয়ে তেঁতুল দিয়ে টক করেছিল ওরা, বাপি, তা সেটা খেলাম। তা খুবই ভালো লাগে আমার টক খেতে। এই টক রান্নাটা খুব ভালো। আমি চিংড়ি মাছ দিয়ে ওখানে টক, আর হচ্ছে যেহেতু আমরা এদেশীয়দের মধ্যে এই জিনিসটা খাই, টকও খায়। আর এদিকে আমার খাওয়া কমপ্লিট পুরো। এই দেখো এমন টক খেয়েছি যে পুরো সারা মুখ লেগে গেছে, সেই জন্য মুছে নিলাম। আর এদিকে এরা দুজন তো খেয়ে আর শেষ করতেই পারছে না, এত খাওয়া খাচ্ছে যে নিতেই পারছে না, লাস্টে নষ্ট করে উঠে গেছে, খেতেই পারছে না। আর এদিকে আমি চলে এসেছি মামা বাড়িতে, কারণ এবার রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো আমরা। এই দেখো পুরো কমপ্লিট, আমরা এই যে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে মামাদের দোকান, একদম থানার সামনে, সন্দেশখালি। তো এখান থেকে যে দিদা আর মামি সবাইকে টাটা করে বেরিয়ে আসলাম। এই যে মামি সবাইকে এই যে টাটা করে দিচ্ছি। আর ভাইয়ের বউ আর মামা ওরা বাইকে আসবে বলে ওরা হচ্ছে বাইকে আসছিল, আর আমি এদিকে টোটো করে আগে চলে এসেছি। এই দেখিয়ে দিচ্ছে। কিন্তু একটা জিনিস কি জানো তো, কপাল খারাপ হলে যা হয়। আমরা খেয়াঘাটে এসে দাঁড়াতে পারলাম না, ঝমঝম করে বৃষ্টি এসে শুরু হয়ে গেল। মানে এত পরিমাণে বৃষ্টি পড়লো, মানে এত জোরে বৃষ্টি হয়েছে যে আমরা খেয়াটা ধরতে পারিনি। তারপরে এই যে তারপরে খেয়াটা ধরেছি। এই যে আমরা খেয়া উঠে গেছি, বোট ছেড়েও দিয়েছে। মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ একদিন মতো হয়েছে মামা বাড়িতে আমি এসেছি, একদিন থেকে দুদিন, তাও চলে আসতে হলো। যাই হোক, খুব মিস করবো মামা বাড়ি, আবার কবে আসতে পারি। তো নদীটা তোমাদের দেখাতেই কিন্তু আমরা ওই পাড়ে চলে এসেছি, ধামাখালি পাড়ে। আর ওই দেখো আমার বাবার হাতে কতগুলি গাছ দেখেছো? ওই গাছগুলো আমার মা নিয়ে এসে ফুল গাছ পুঁতবে বলে। আবার আমার রাস্তায় যেতে যেতেও আমরা কিন্তু অনেক ফুল গাছ, আমরা নার্সারিতে ঢুকে ফুল গাছ কিনবো। যদি পারি ভিডিও করে দেখাবো, নইলে ভিডিও করা হবে না যদি তাড়াহুড়ো থাকে। যাই হোক, কথা না বলে আমরা ধামাখালিতে এসে টোটোয় উঠে পড়েছি। টোটো ঠিক করে আমরা পুরো ওখান থেকে অবধি যাবো। জায়গাটার নাম কি যেন, হসপিটাল মোড় অবধি যাবো। ওখান থেকে আবার আমাদের টোটো আসছে, বুক করা টোটো, কারণ এখন রোডে বেশি দূর টোটো যাবে না, এই রোডে আসবে না, ওই রোডে একটা ব্যাপার ছিল, ব্যাপার হয়েছে এখন, নতুন নিয়ম হয়েছে নতুন সরকারের। যাই হোক, ওই হাসাহাসি করতে করতে আমরা চলে যাচ্ছি। ওই দেখো পিছনে কিন্তু তোমাদের দেখাচ্ছি মাম্মাম, ভাই আর ভাইয়ের বউ, ওরা তিনজন আসছে আমাদের পিছন। ওরা আগে বেরিয়ে পড়েছে কিন্তু গাইজ, তারপরে মাথায় বৃষ্টি পড়ছিলো বলে তার জন্য ওরা কিছুটা জায়গায় দাঁড়িয়েছিল। আর এই দেখো এখন পাশ থেকে যে মামা হাই করছে, এই যে এখন আমাদের সাথে আর আমরা হাসি ঠাট্টা গল্প করতে সবাই একসাথে যাচ্ছি। বলতে আমরা হসপিটাল মোড়ে এসেও গেছি, এসে দাঁড়িয়েছিলাম। এই যে আমাদের টোটো এসে গেছে, আবার টোটোতে উঠে পড়েছি গল্প করতে। তা তোমাদেরকে সেই নার্সারি কিন্তু আমি আর দেখাতে পারলাম না, মাঝখানে কিন্তু আমি নেমেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাসন্তী হুগলি ব্রিজ, এই হুগলি ব্রিজ। এখন আমরা ব্রিজটা পার করব। তোমাদের দেখাচ্ছি ব্রিজটা। এখন সব কিন্তু সুন্দরবনে হচ্ছে ইলিশ উৎসব চালু হয়েছে, তাই দেখাচ্ছি তোমাদের চারদিকে শুধু বোট আর বোট। দেখো সব বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। যারা ইলিশ উৎসব এখনও আসনি চলে আসতে পারো, কিন্তু খুব ভালো জায়গা এটা। আমাদের সুন্দরবনের মেয়ে বলে বলছি না, ভীষণ ভালো জায়গা। আমাদের দেখার মতো অনেক কিছু দেখার আছে এখানে।
এই যে, কারণ ওখান থেকে আবার আমার ভাই চলে গেছে কলকাতায়, আর ভাইয়ের বউ আমাদের সঙ্গে টোটোয় চলে এসছে। এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই দেখো, বলতে বলতে বাড়ির সামনে চলেও এসেছি। এবার এক করে সব আমরা নেমে পড়বো বাড়ির সামনে। এই যে মা আগে আগে ভাইয়ের বউ আর মা বাপি ওরা নেমে গেছে। বাপি ওরা টাকা দিচ্ছে আর আমরা নেমে যে তোমার দেখিয়ে দিলাম বাড়িটা। তো সো গাইজ, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন যারা আছো তারা কিন্তু এখন আগে সাবস্ক্রাইবটা করে নিও। তো বাই, টাটা সবাইকে।